মঙ্গলবার ৭ সকালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির হানা। বৈদ্যবাটি থেকে দমদম এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় ইডির আধিকারিকরা। এদিন সকালে দমদমের গোড়াবাজার এলাকার সঞ্জয় গুপ্তার বাড়িতে ভোরবেলায় হানা দেয় ইডির আধিকারিকেরা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি ব্যাংকে প্রায় ৬০০ কোটি টাকা তছরূপ মামলায় নাম জড়িয়েছে এই ব্যক্তির। কিন্তু বাড়ির কোনো সদস্য বাড়িতে না থাকায় কিছুক্ষণ অপেক্ষা করেই ফিরে আসতে হয় তাদের। অন্যদিকে বেলুর থানার ঘুষুরিতে এক ব্যবসায়ীর বাড়িতে সকাল সকালই হানা দেয় জাতীয় গোয়েন্দা সংস্থার ৩-৪ জন আধিকারিক। স্থানীয় সূত্র মারফত জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম কৈলাস সারাফ। সঞ্জয় সুরেখা নামে আসানসোলের এক কয়লা ব্যবসায়ীর সঙ্গে কাজ করত সে ব্যবসা সংক্রান্ত কোনো দুর্নীতির কারণে এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। কৈলাসের বাড়িতে ইডির হামলার কথা শুনে আতঙ্কিত স্থানীয়রা। এটা তো আমরা শখ আছি, সকালবেলা উঠে দেখছি পুরো মেট্রি ফোর্স আছে, 4টে অফিসার গেছে উপরে। গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম কি আপনারা কেন এসছে, তো বলছে আমরা ইডি অফিসার, আমরা রেড করতে এসেছি। তারপরে আমার নম্বর নিল। কার বাড়িতে ঢুকেছে? এটা সারাফজি বাড়িতে, কৈলাস চাঁদ সারাফ। উনি কি করেন? উনি জব করে, চাকরি করে। শোনা যাচ্ছে উনি নাকি আমরা জানি বেআইনি কয়লার ব্যবসা। এইটাই তো আমরা আজকে জানতে পারলাম। আমরা জানতাম লোহার কারবার করে, কোম্পানিতে স্ক্র্যাপের কাজবার হয়, এটাই জানতাম। সকাল 7টা, 7:30 নাগাদ। যদিও স্থানীয় কাউন্সিলরের স্বামীর দাবি, কৈলাসের জীবনযাত্রা দেখে কোনোদিনই মনে হতো না তিনি খুব সাধারণ কোনো চাকরি করেন, এবং তাদের কাছে খবর ছিল এই কৈলাস সারাফ বিভিন্ন কালোবাজারির সাথে যুক্ত ছিলেন। এ বিষয়ে সরকারকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। সেগুলোকে লিখিত আকারে দেওয়া, সেগুলো আমরা দিয়েছি, জানিয়েছি। এখানে বিভিন্ন রকম আপনার এই যে ট্যাবের টাকা চুরি হচ্ছে, এই ট্যাবের টাকা এখানে কল সেন্টার চলে। আমরা দীর্ঘদিন জানিয়েছি, এখানে কল সেন্টার থেকে শুরু করে একাধিক কল সেন্টার, খালি শুধু স্টেট গভর্নমেন্টের টাকা চুরি হচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাও ক্রপ করে নিয়ে চলে আসা হচ্ছে কম্পিউটার ডেস্কটপের মাধ্যমে। এবং আমরা জানি যেটা আর একটা বিরাট বড় চক্রান্ত চলছে, যেটা চক্র চলছে, এটা সবাই জানে, আপনারা হয়তো জানবেন, মিডিয়ার মাধ্যমে সবাই জানেন যে এখানে ক্রিকেটের জুয়া চলে। ডালমিয়া বলে একটি সংস্থা, ওরা বহুত বড় জায়গায় চলে গেছে। এদিন দমদম, বেলুর ছাড়াও বালিগঞ্জ, কলকাতার আরও কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছে। পাশাপাশি এদিন সকালে বৈদ্যবাটির শান্তনু নস্করের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকরা। হঠাৎ করে রাজ্যে ইডির এই অতি সক্রিয়তা চাঞ্চল্য সৃষ্টি করছে সাধারণ মানুষের মধ্যে ও রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।